বীজ ছড়ানোর আগের দিনকে বীজতলার সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। তো আজকে চলে এসেছি বীজ ছড়াতে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আসিফ আবার এক নতুন সকালের অনেক শুভেচ্ছা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে বীজতলায় কাজ হলো প্রথমে বীজগুলো বয়ে নেওয়া এবং সেগুলোকে ভালোভাবে ঢেলে নিয়ে সেগুলোকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছিলাম, কারণ এগুলো আব্বাকে দিতে হবে, কারণ আমি বীজতলায় বীজ ছড়াই না, সেগুলো আব্বাই ছড়ায়। এদিকে আব্বা তো প্রতিটি ভাটি ধরে ধরে বীজ ছড়াতে শুরু করে দিল, আর এদিকে আমার কাজ হলো বস্তাগুলো প্রতিটি ভাটির কোণে কোণে গিয়ে জড়ো করা, তাই সেগুলোকে নিয়ে চলে গেলাম। জমিটা হলো টোটাল 12 কাঠা জমি, আর এই জমিটাতে আমরা 75 কিলো বীজ ফেলেছিলাম, আর এই যে কাকাটা দেখছো এই কাকাটা কিছুটা ফেলেছিল। তো বন্ধুরা এখনকার দিনে মিনিকেট ধান ছাড়া আর অন্য কিছু ধান লাগানো যাবে না, কারণ M2 আর 36 ধান বিক্রি করা খুব অনেকটা সমস্যা হয়। আমাদের ইসুয়াবাদ গড় মৌজাতে যতগুলো জমি আছে সমস্ত জমিতে এবারে মিনিকেট ধান চাষ হবে, তাই সবাই মিনিকেটেরই বীজতলা করেছে। তো বন্ধুরা আমাদের এখন বীজ ফেলা কমপ্লিট, তার উপরে এখন ছাই দিয়ে নেবো। তোমরা হয়তো বলবে সঙ্গে সঙ্গে পানি কেটে কেন ছাই দিচ্ছি, কারণ আমাদের এলাকায় এখানে হাঁসের খুব উৎপাত আছে, যেগুলোকে বালি হাঁস বলে। আমাদের এখানে বীজতলায় বীজ ছড়িয়ে দেওয়ার পর 1 ঘন্টা বাদে পানি কেটে দেয়, আর পানি কাটা হয়ে গেলে তার উপরে সমস্ত ছাই দিয়ে দেয়, কারণ ছাই দেওয়া হয়ে গেলে সেখানে আর বালি হাঁস নামতে পারবে না। বন্ধুরা আজকের মতো কাজ তো কমপ্লিট করলাম চাষে। তো আমি আবার আটিয়াকে নিয়ে চললাম বাড়ি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে আর থাকতে পারছি না। তো আপনারাও সবাই খাওয়া দাওয়া করে নিন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।